হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাউথ ফিশারি। আজকে আমরা আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে ব্রিডিং বক্স তৈরি করছি আমি। এটা হ্যান্ডমেড ডাই প্রজেক্ট, একটা ব্রিডিং বক্স আর কি। আপনারা এগুলো চাইলে বাজার থেকে এই শিটগুলো কিনতে পারেন। এগুলো আমরা কিনছি হচ্ছে 40 টাকা করে, 40 টাকা ফিট। এখন আমাদের 1 ফিটে এরকম 2টা বক্স তৈরি হচ্ছে। তো অ্যাকচুয়ালি এই বক্সগুলোতে কি হবে, এই বক্সগুলোতে যখন আমরা মা গাপ্পি বা প্রেগনেন্ট গাপ্পিগুলো দিব এর মধ্যে, তো এর বাচ্চা দেওয়ার পরে বাচ্চাগুলো কিন্তু এই সিদ্ধ দিয়ে গিয়ে আপনার বের হয়ে যাবে। সুতরাং দেখা যাচ্ছে যে মাছ খেয়ে ফেলার চান্সটা অনেক কম। গাপ্পি মাছ প্রচুর পরিমাণ ফ্রাই খায়। তো সেক্ষেত্রে ছোট ছোট এই ফ্রাইগুলো বাঁচানোর জন্য আপনারা কিন্তু চাইলে এই ধরনের ব্রিডিং বক্স তৈরি করে ইউজ করতে পারেন। এতে করে আপনার প্রোডাকশনটা ভালো হবে। তো এটা অ্যাকচুয়ালি দেখা যাক ইউজ করে যে কেমন কি রেজাল্ট আসে আমাদের। এটা পুরো তৈরির প্রসেস কিভাবে আমি তৈরি করছি, তো ডিটেইলে আপনাদের সবকিছু দেখাবো এই ভিডিওতে। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা ব্রিডিং বক্স তৈরি নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। এরকম সুন্দর সুন্দর ব্রিডিং বক্স কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। এখন আমরা সাইড থেকে একটু কানাকানি ভাবে সেলাইগুলো করব এখানে, যাতে করে উপরের দিকে আপনার জায়গা বেশি থাকে এবং নিচের দিকে জায়গাটা একটু কম। যদিও নিচের দিকে জায়গা কম দেওয়ার কারণ হচ্ছে যাতে নিচে সুন্দরভাবে সেলাই করা যায়, সহজে মাছ বেরিয়ে যেতে না পারে। আমাদের সুতা কিছুটা কম পড়ে গিয়েছিল, যার জন্য আমরা নতুন করে এখানে আর একটা জয়েন্ট দেয়া লাগবে। তো আপনাদের যদি যতটা পারবেন যে শক্ত সুতা নিয়ে ট্রাই করবেন, যে আপনার লাইলনের যে সুতোগুলো আছে সেগুলো বেশ শক্ত হয়। তো শক্ত সুতাতে সহজে ছিঁড়বে না, পচবে না, কেননা একবার সারাক্ষণ পানির মধ্যে থাকবে তো সে পচে যাওয়ারও চান্স আছে, অথবা দেখা যাচ্ছে কোনো একটা ড্যামেজ হয়ে গেলে সেখান থেকে মাছ বেরিয়ে যাবে, আবার নতুন করে করা লাগবে এটা।
তো এই হচ্ছে আমাদের এই শীটটা, এই যে চিকন যে শীটগুলো, এই এটার মধ্যে দিয়ে বাচ্চা সহজে বেরোতে পারবে, কিন্তু বড় মাছ বেরোতে পারবে না। তো আমরা যেটা করছি, একটা বোতলের সাইজ নিয়ে আমরা এটা বোতলের সমান করে গোল করে কাটছি, তারপর এখান থেকে ঢাকনার জন্য এরকম বোতলের ঢাকনাটা এখানে দিয়ে, এখানে পেন্সিল দিয়ে ফার্স্টে এরকম দাগায় নিছি পেন্সিল দিয়ে। তারপরে হচ্ছে আমরা ব্লেড দিয়ে অথবা কেসি দিয়ে কেটে নিচ্ছি এটা সমান করে। এরপরে এটা তো আপনারা দেখলেন কিভাবে লাগাচ্ছি, এখন দেখি প্র্যাকটিক্যালি জিনিসটা কেমন হয়।